আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। তুমি আমাকে উটটা ফিরিয়ে দিয়েছো, এতে আমি কত যে খুশি, কত যে আনন্দ তোমার কাছে শুকরিয়া কৃতজ্ঞতা করে ভাষা প্রকাশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কোন পথ হারা বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফিরে আসে, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ওই পথিক উট হারা ব্যক্তি উট পেয়ে যদ্দুরা খুশি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পথ হারা বান্দাকে আমার কাছে পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হই। যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, কথা বলেছেন। আর মুমিনদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো আল্লাহর ভালোবাসা। আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা পেলাম, আল্লাহর পছন্দের ভালোবাসা পেলাম না, আল্লাহর ভালোবাসা পেলাম না, এতে আমার কানাকুরিও কোনো কি হবে না, কোনো দাম হবে না। এর জন্য একজন মুমিনের সবচেয়ে বড় যেই কাজ হলো তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার প্রিয় পাত্র হওয়া। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যে সমস্ত বান্দাগুলো পাবে, এই সমস্ত বান্দাগুলোর গুণ কীর্তনগুলা, তাদের কৃতকর্মগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। যেই জীবনে আল্লাহর ভালোবাসা নাই সেটা জীবন হতে পারে না। যেই জীবনে আল্লাহর পছন্দের পাত্র আমি হতে পারলাম না, সেটা জীবন হতে পারে না। কারণ আমাদের সুম্মা ইলাইহি তুরজাউন, আমরা তো আমাদের রবের কাছে আবার ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তোমরা তো ছিলে মৃত, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, এরপরে তোমাদেরকে আবার আমি জীবন দেব, এরপরে আবার তোমাদেরকে আমি মরণ দেব, এরপরে তোমরা আবার আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যার যার করে আবার আমার কাছে চলে যেতে হবে। আমরা আবার আমাদের রবের নিকটে যেতে হবে। এজন্য আমাদের উচিত হবে আমরা আল্লাহর পছন্দের পাত্র হতে পারলাম কিনা, ব্যক্তি হতে পারলাম কিনা, এই বিষয়গুলো নিজেকে নিয়ে উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, যাদের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন, এর মধ্যে প্রথম হচ্ছেন, এক নম্বর শর্তই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে যায়, এর প্রথম যে শর্ত তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে যাওয়া যায়, তার প্রিয় হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার মুহাম্মদ আপনি গোটা পৃথিবীর মানুষগুলাকে লক্ষ্য করে বলেন, তারা কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মহব্বত ভালোবাসা যদি পেতে চাই, ফাত্তাবিউনি, কেবলমাত্র আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা লাগবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার প্রথম যে শর্ত, আল্লাহর পছন্দের মানুষ হওয়া, পছন্দের বান্দা হওয়ার প্রথম যে শর্ত, এই শর্তই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ইত্তেবা করা, তার অনুসরণ করা। অনুসরণ করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, তাহার অনুকরণ ছাড়া, নবীজির মহব্বত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে কশিন কালেও পাওয়া যাবে না, কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবার এও বলেছেন আমি বন্ধুর অনুসরণের মাধ্যমে আমার অনুসরণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ, নবীজির সন্তুষ্ট, مَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। আল্লাহ রাসূলের অনুসরণে আল্লাহ রাসূলের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মানার জন্য, নবী যেটা নিষেধ করেছেন সেটাকে হেডটেড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়ামা আতাকুমুর রাসূল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম, বন্ধু মুহাম্মদ আমার যা তোমাদের মাঝে নিয়ে আসছেন তা তোমরা ধরো, আর নবীজি যা নিষেধ করে দিয়েছেন তা তোমরা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলছেন, সেখানে নবীজির অনুসরণ কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক দুইটা জায়গায় নয়, অনেকগুলো জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার জন্য, অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এর জন্য আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী মুহাম্মদ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই, তরিকা নাই, পদ্ধতি নাই। এর জন্য আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, লৌহে কলম আরশে আজিম না চাইতে পেয়ে যায় সে। কাজী নজরুল বুঝালেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা, ভালোবাসা করা। কাজী নজরুল বুঝলেন, একজন তিনি কবি বুঝলেন যার এত বেশি শিক্ষা ছিল না। আর এখনকার মতো কিছু নাস্তিক বের হয়ে গেল, এমন কিছু নাস্তিক বের হলো। শুধু নাস্তিক নাকি, এমন কিছু আলেমদের ভিতরে অনেক আলেম আছে যাদেরকে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি,
যাদের সম্পর্কে অনেক আগে থেকে আমি কথা বলে আসতেছি, ওই সমস্ত ব্যক্তিরা তারা আল্লাহ রসুলের হাদিস বাদ দিতে চায়, রসুলের জীবন কর্ম ব্যক্তি বাদ দিয়ে তারা আল্লাহকে পেতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্দর করে বুঝাইছেন, আমার মুহাম্মদ আমার বন্ধুকে ছাড়া আমি আল্লাহকে পাওয়া যাবে না। আমি আল্লাহকে পেতে হলে قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর ভালোবাসার পাত্র যদি হতে চাও তাহলে সর্বপ্রথম হলো ফাত্তাবিউনি, আমার বন্ধু মুহাম্মদকে তোমরা অনুসরণ করা লাগবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের মানুষগুলো যদি হতে চান, সর্বপ্রথম যে শর্ত, সর্বপ্রথম যে দিক নির্দেশনা, অ্যানালাইসিস, ভূমিকা, তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ, মহাব্বত। ওনাকে ছাড়া, ওনার অনুসরণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি পছন্দ করেন, এদের মধ্যে প্রথম ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা হচ্ছেন তারা যারা আল মুহসিনুন, যারা ইহসানকারী। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের প্রতি ইহসান করে, সহজ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের প্রতি সহায় করে, মানুষের কষ্ট দিতে চায় না। মালিক তার শ্রমিকের প্রতি সহনশীল হবে, বাবা সন্তানের প্রতি ইহসানশীল হবে, মা মেয়ের প্রতি ইহসান হবে, সন্তান বাবার প্রতি ইহসান হবে, একজন আরেকজনের প্রতি ইহসান, সুন্দর আচরণ, ভূমিষ্ঠ কণ্ঠ হবে যার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের সাথে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে, যাদেরকে মানুষদেরকে কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে আমাদেরকে চিন্তা করা লাগবে যে আমাদের কথা যেন একটা এদিক থেকে ওই দিক না যায়, ওদিক থেকে ওদিক না যায়। সর্বোপরি কথার যে একটা পাইলিটি, কথার যে একটা নির্দেশনা, এমনভাবে কথা বলা লাগবে যে কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুযায়ী হয়। এমন কথা বলা লাগবে যে কথা আমার কোনো মুসলিম ভাই কষ্ট না পায়। এর জন্য মানুষের প্রতি উপকার করা লাগবে, মানুষের প্রতি ইহসান করা লাগবে। আপনি চাইলে একজন মানুষকে বাংলাদেশে শরিয়াতের আইনের বিধানেও যদি তার ফাঁসি হয়, তাইলে চাইলে আপনি তাকে কষ্ট দিয়ে মারতে পারবেন না। তাকে আপনি তার শরীরে কেটে, তার হাতু কেটে, পা কেটে, রগ কেটে তাকে আপনি মারতে পারবেন না। তাকে সর্বোচ্চ কষ্ট, সর্বোচ্চ ইহসানের সহিত তাকে কি করতে হবে, তার রূহ কবজ করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন তারা হচ্ছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি করে ভালোবাসেন যারা মানুষের প্রতি ইহসান করে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তিনি কোরআনে বললেন, যারা বেশি বেশি করে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা বেশি বেশি করে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে তিনি বেশি বেশি করে ভালোবাসেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিনের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন 70-এর অধিক বার তিনি তাওবা করেছেন। আর যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীজির কোনো পাপ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রতিদিন 70-এর অধিক বার যদি তিনি তাওবা করতে পারেন,
আর আমার তো মনে হয় আমার চলাতে গুনাহ, কথাতে গুনাহ, হাসাতে গুনাহ, প্রত্যেকটা কর্মের মধ্যে আপনার আমার গুনাহ নিমজ্জিত থাকি। আমার তো মনে হয় প্রতিদিন ৭০,০০০-এর উপরে আপনার আমাদের তওবা করা উচিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা, হে ঈমানদারগণেরা, তোমরা বেশি বেশি করে তাওবা নাসুহা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেছেন যে তোমরা কি করো, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরে বললেন, নবী মুহাম্মদ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে প্রতিদিন তওবা করতেন। আপনার আমারও উচিত হবে বেশি বেশি করে তওবা করা। বান্দা যদি তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন। সহিহ মুসলিম থেকে একটা হাদিস আসছে, এক মরুভূমি, এক রাখাল, এক লোক তিনি মরুভূমিতে উট নিয়ে গেলেন। যাওয়ার পথে মরুভূমির মাঝখানে গেলেন। হঠাৎ করে তিনি এক জায়গায় বসলেন, বসে ক্লান্ত শ্রান্ত বিশ্রাম নিচ্ছেন। নেওয়ার পরে হঠাৎ করে তিনি দেখেন তার উটটা নাই। কি নাই? উট, তার উট নাই। এরপরে তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন। উটের ভিতরে পানি, খাবার, যদি উট যদি না থাকে, উট যদি ফিরে না আসে, এই মরুভূমি থেকে তো আমি যেতে পারবো না, নির্ঘাত তার মৃত্যু। এই লোকটা কি করলেন? নির্ঘাত লোকটার মৃত্যু কথা তিনি জানেন, যেহেতু উট নাই, খাবার নাই, পানি নাই, কিভাবে যাবে মরুভূমি থেকে? চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে তিনি একটা গাছের তলে গিয়ে কি করলেন? ঘুমায় গেলেন। ক্লান্ত হয়েছেন, ক্লান্ততে ঘুম চলে আসে। তিনি জানেন নির্ঘাত তার মৃত্যু। ঘুম থেকে উঠে হঠাৎ করে তিনি দেখেন তার উটটা। কিটা? তার উটটা। এরপরে তিনি কি বললেন? চাপ করে উটটা রশি ধরলেন। দেখে তিনি এমন খুশি হলেন। খুশি হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটার বাক্যটা উটটা ছিল, বলল আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বললেন মালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বললেন, ও আল্লাহ, তুমি যদি আমার গোলাম হতা আর আমি যদি তোমার মনিব হতাম, এই যে ওটা ফিরিয়ে দিলাম, আমি কত যে খুশি তা তোমার কাছে ভাষা ব্যর্থহীন ভাবে বলতে পারবো না। তিনি কি বললেন? আল্লাহ, তুমি যদি আমার গোলাম হতা, আমি যদি তোমার মনিব হতাম, এই উট যে তুমি ফিরাইয়া দিলা, কত যে খুশি আমি। তিনি এমন অবস্থা তার হলো, খুশিতে আত্মহারা হয়ে তিনি এই বাক্য ব্যবহার করলেন। কিন্তু তার বাক্যটা বলার দরকার কি ছিল? আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, তুমি আমাকে উটটা ফিরিয়ে দিয়েছ, এতে আমি কত যে খুশি, কত যে আনন্দ তোমার কাছে, শুকরিয়া কৃতজ্ঞতা করে ভাষা প্রকাশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, কোন পথ হারা বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফিরে আসে, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ওই পথিক উট হারা ব্যক্তি উট পেয়ে যদ্দুরা খুশি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পথ হারা বান্দাকে আমার কাছে পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হই। এর জন্য মেহেরবানি করে আমাদেরকে এই বিষয়গুলা খেয়াল রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবুন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে বেশি পছন্দ করেন। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন তারা হচ্ছেন যারা পবিত্রতা অর্জন করে, যারা সব সময় পবিত্র থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। এর জন্য যখনই আমরা নামাজে দাঁড়াই, এর আগে আমাদের ফরজের ভিতরে আছে কি নাই? পোশাক পাক, তারপরে জামা পাক, জায়গা পাক। এই পাক পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৪ নম্বর যাদেরকে পছন্দ করেন,
দানশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল হাওয়াদুল জাওয়াদুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দারা বেশি বেশি করে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, যারা ন্যায় বিচারককারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সমাজে ন্যায় বিচার, সমাজ দেশে আজ ন্যায় বিচারের ধার ধারিও না। খুবই বিরল ঘটনা, এদেশের মানুষ বিচার ব্যবস্থার ভিতরে বন্দী হয়ে আছেন, ন্যায় বিচার পাচ্ছে না, বরং বিনা কারণে, বিনা হিসাবে, বিনা দোষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেলখানায় বন্দী হয়ে আছেন। এর জন্য যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে বেশি পছন্দ করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যাদের জীবন কর্মে প্রতিটি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা, তাদের আল্লাহর উপর নির্ভরশীল, তারা প্রতিটি কাজে কথা কর্মে আল্লাহর প্রতি নির্ভরশীল থাকে, আল্লাহর প্রতি ভরসা দিয়ে যারা জীবন পরিচালনা করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে পছন্দ করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি পছন্দ করেন, মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদেরকে বেশি ভালোবাসেন, যেন মুত্তাকিন বান্দারা সব সময় আল্লাহকে ভয় ভয় করে চলে। আল্লাহর ভয় জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি জায়গায় আল্লাহর ভয়কে তারা রুজু করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি করে ভালোবাসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন তারা হচ্ছেন আল্লাহর কোমলতা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যারা বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলহিউনা ফিদ দুআই। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোমল হৃদয়ের মানুষ, যারা রিফকুনের সাথে কথা বলে, নরম ভাষায় মানুষের সাথে ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। ধৈর্য এমন একটি ফল, যে ধৈর্য এমন একটি ঘাস, যে গাছের চতুর্দিকে কাটা কিন্তু শেষ বেলায় মিষ্টি রয়েছে। এর জন্য ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নামাজের কথা বলেছেন ৮২ বার, ধৈর্যের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ১১২ বার। এর জন্য যারা বেশি বেশি করে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ওই সমস্ত বান্দাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের বিপদে ধৈর্য ধরা লাগবে, অভাব অনটনে ধৈর্য ধরা লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ধৈর্যশীলের মতো পৃথিবীতে আর কেউ দেখাতে পারেন নাই। অত ক্ষুধা, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম প্রিয় নবীর উপর কম হয় নাই। এরপরও নবীজি কি করেন নাই? ধৈর্য অনহা প্রকাশ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকাংশ পয়গম্বররা আল্লাহর ধৈর্য মোকাবেলা করে তারা ধৈর্যকে তারা লালন করে নিয়েছেন। জীবনের প্রতিটি কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা ধৈর্যের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি পছন্দ করি, তাদেরকে ভালোবাসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে আবারও এক পলকে বলে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন। এক নম্বর হচ্ছে যারা আল মুহসিনুন, যারা মানুষের প্রতি ইহসানকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ২ নম্বর হচ্ছে যারা তওবা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ৩ নম্বর হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ ভালোবাসা যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ৪ নম্বর হলো যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ৫ নম্বর হলো যারা দান সদকা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এরপরে যারা ন্যায় বিচার, ৬ নম্বর হলো যারা ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করেন, ন্যায় বিচারের পক্ষে কাজ করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে আল্লাহর প্রতি যারা ভরসাকারী আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোমল নীতি, কোমল হৃদয়ের মানুষ
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ধারা জীবন কর্মে, জীবন ব্যস্ততার ভিতরে, অভাব অনটন সময়, সুখে দুঃখে, বিপদে আপদে সব জায়গায় যারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার জন্য আমল করার সুযোগ দান করুক। ওমা তৌফিক আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।